ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির বাতাসে হঠাৎ করেই এক পুরনো চেনা অথচ প্রায় অব্যক্ত বাস্তবতা হানা দিয়েছে। ছাত্র শিবির থেকে উঠে আসা কিছু তরুণ কিভাবে ছাত্রলীগের মধ্যে ঢুকে ছাত্রলীগের হয়ে ছাত্রলীগের চেয়েও বেশি ছাত্রলীগ নামে নিপীড়ন চালিয়েছে। আবার আজ ফিরে গেছে তাদের আসল পরিচয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের। আপনাদের মনে থাকার কথা, গত বছরে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে আজকের পরিচিত যেসব ছাত্র নেতারা রাজনীতিতে প্রবেশ করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির নায়ক সেজেছেন, তারা যখন পুলিশের হেফাজতে বিভ্রান্তিমূলক বিবৃতি দিচ্ছিলেন, তখন এই আব্দুল কাদের সহ আরো অনেক সমন্বয়ক সাহসের সাথে আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি আব্দুল কাদেরের একটি ফেসবুক পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই পোস্ট যেন দ্বৈত চরিত্রের শিবির ও জামায়াতের মুখোশ খুলে দিয়েছে। তার এই পোস্ট কেবল এক একটা ব্যক্তির নাম বলেই থেমে যায়নি, বরং একটা গোটা সংস্কৃতি, একটা গুপ্ত প্রবণতার কথাই যেন উন্মোচন করেছে। আমরা জানি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক ধরনের অপসংস্কৃতি গড়ে উঠেছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। গেস্টরুম কালচার, মারধরের রাজনীতি, মিছিলের নামে গায়ের জোর দেখানোর অশোভন প্রতিযোগিতা চলেছে দিনের পর দিন। অথচ এসব কর্মকাণ্ডের পেছনে থাকা অনেকেই আদর্শগতভাবে ছাত্রলীগের নয়, বরং শিবিরপন্থী ছিল। এই ছাত্র শিবিরপন্থীরা যখন ছাত্রলীগে এসে পড়ে, তখন নিজেদের পরিচয়ের আড়াল রাখতে গিয়ে উগ্রতা আর নিপীড়নে মেতে ওঠে। ছাত্রলীগ পরিচয়কে প্রমাণ করতে গিয়ে তারা হয়ে ওঠে ছাত্রলীগের চেয়েও বেশি সহিংস, বেশি নিষ্ঠুর। আব্দুল কাদের বারবার তার বক্তব্যে তুলে এনেছেন কিভাবে শেখ হাসিনার শাসনামলে এসব দ্বৈত চরিত্রের ছাত্ররা ছাত্রলীগের ছায়াতলে থেকে অন্ধ দমন, প্রেরণে লিপ্ত হয়েছিল।